আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল SRN রেসিপি। আজকে আমি তৈরি করেছি চিংড়ি মাছের তেল ঝাল রেসিপি। চিংড়ি মাছের তেল ঝাল খেতে যে কতটা সুস্বাদু এই রেসিপিটি দেখেই সেটা বুঝতে পারবেন। এই রেসিপিটি আমি খুব সহজ এবং সিম্পলভাবে তৈরি করে দেখিয়েছি, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ পরিমাণে সরিষার তেল। যেহেতু তেল ঝাল, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো জিরে। কালো জিরেটা শরীরের জন্য ভীষণ উপকারী। যে কোনো রান্নায় কালো জিরে ব্যবহার করলে স্বাদটা আরও দ্বিগুণ হয়। এদিকে আমি কেটে নিয়েছি দুটো আলুগুলোকে একটু লম্বা শেপে কেটেছি। আলুগুলোকে আমি লবণ, হলুদ এবং সামান্য পরিমাণে গুঁড়ো মরিচ দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। এভাবে যদি আলুটাকে আগে থেকে মেখে নিয়ে রান্না করা হয় তাহলে খেতে বেশি সুস্বাদু হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরার মধ্যে 4টা শুকনা মরিচ। যেহেতু তেল ঝাল, ঝালটা তো শুকনো মরিচের দিতেই হবে, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন মেরিনেট করা আলুগুলোকে দিয়ে দিয়েছি আমি। ভালো করে নেড়েচেড়ে আমি আলুগুলোকে 2-3 মিনিট একটু ভেজে নিব। এদিকে আমি চিংড়ি মাছগুলোকে একটু মেরিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ আদা বাটা, 1 টিস্পুন পরিমাণে রসুন বাটা এবং সেই সঙ্গে 1/2 টিস্পুন পরিমাণে লবণ, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া এবং 1/2 টিস্পুন জিরার গুঁড়া। 4 ধরনের গুঁড়া মশলা ব্যবহার করেছি। সব কিছু সুন্দরভাবে ভালো করে চিংড়ি মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে যাতে করে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন আলুর গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে এখন আমি মেরিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আলুর সঙ্গে 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিব। এতে করে চিংড়ি মাছের মধ্যে এই মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকবে, আলুর সঙ্গেও মশলাটা খুব ভালোভাবে মাখা মাখা অবস্থায় হবে। দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। 4 মিনিট পরে আমি যে বাটিতে মশলাটা করেছিলাম ওই বাটিটা ধুয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই পানিতেই সব কিছু সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। সুন্দর একটা কালার চলে এসেছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। দেখেই হয়তো বুঝতে পেরেছেন, একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি এখন ব্যবহার করব ঝোলের পানি, অর্থাৎ এই তেল ঝালের যে ঝোলটা আমি দিব সেই ঝোলের জন্য এখানে পুরো 1 কাপ পানি আমি দিয়ে দিয়েছি এবং হালকা হাতে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই রেসিপিটি খুবই সিম্পল এবং সহজ, বাট খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। আরও 5 মিনিট রান্না করে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন তেলগুলো উপরের দিকে উঠে এসেছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে। অসম্ভব মজাদার এই রেসিপিটি এত সহজ ও সুন্দরভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব